দাঁত পড়ে যেতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি কোনো বিপদের আগাম বার্তা দিচ্ছে? দর্শক মনে রাখবেন, এই ধরনের স্বপ্ন দেখে আমরা অনেক সময় ভীতি সন্ত্রস্ত হয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদিক, ইসলাম আল ফাল্লামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে এবং ইসলাম আর ফালনামা গ্রন্থে যে স্বপ্নে যদি কেউ দাঁত ভেঙে যেতে দেখে, তাহলে সেটা তার উপরে বিপদ আসার লক্ষণ অথবা কোনো রোগে আক্রান্ত হওয়ার আলামত। আর যদি কেউ দেখে যে দাঁত পড়ে গেছে, দাঁত উঠে পড়ে গেছে, সেটা আছাড় খেয়ে পড়ে যেয়ে হোক, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে হোক, যে কোনোভাবে তার দাঁত একেবারে গোড়া থেকে উঠে পড়ে গেছে বা উপড়ে ফেলা হয়েছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে সেই মানুষ নিজের অথবা তার আশেপাশের কোনো মানুষের মৃত্যু হবে। দেখুন, এটা কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলছেন যে এটা মৃত্যু দিয়ে ব্যাখ্যা না করা হয়ে বরং এটাকে যদি কোনো বড় ধরনের বিপদ দিয়ে ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা আরো বেশি ভালো হয়। কেননা মৃত্যু হওয়া এটা একটা বড় বিপদ। হঠাৎ করে কারো মৃত্যু হয়ে গেছে, এটা বড় ধরনের বিপদ, কেউ মারা গেছে, এর থেকে বড় বিপদ আর তার উপরে কি হতে পারে? তো দাঁত যদি কেউ উপড়ে ফেলতে দেখে যে পড়ে গেছে, উঠে গেছে, তাহলে সেটা মৃত্যুর লক্ষণ বা বড় বিপদের লক্ষণ। আর যদি ভেঙে যেতে দেখে, তাহলে সেটা ছোটখাটো কোনো বিপদ হতে পারে বা সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বোঝা যায়। তাহলে দাঁত স্বপ্নে দেখা ভালো, কিন্তু দাঁতকে পড়ে যেতে দেখা, ভেঙে যেতে দেখা, উঠে যেতে দেখা, এটা মোটেও ভালো লক্ষণ না। এটা কিন্তু আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে। সেজন্য অবশ্যই বিষয়গুলো আমরা সাধারণভাবে অবহেলার সাথে দেখলে আমাদের হবে না। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। যার তার সাথে শেয়ার করা যাবে না। বিষয়টি নিয়ে সুন্দর ভালোভাবে বিশ্লেষণ যারা করতে পারে, অভিজ্ঞ পারদর্শী যারা রয়েছে তাদের সাথে শেয়ার করা উচিত।